প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আশা করি তোমরা সকলে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 নোটিফিকেশন পেয়ে গেছো। তাই আজকের এই ভিডিওটিতে গ্রাম পঞ্চায়েত নিয়োগের সিলেবাস অনুযায়ী আমি তোমাদের সামনে বাংলা থেকে বেশ কিছু গ্রন্থ এবং সেই গ্রন্থের রচয়িতা সম্বন্ধে আলোচনা করব। তো দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন। প্রশ্ন 1, দেবদাস উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 2, মেঘনাদবধ কাব্য কার রচনা? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 3, রূপসী বাংলা কার লেখা? উত্তর হবে জীবনানন্দ দাশ। প্রশ্ন 4, পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 5, বিদ্রোহী কবিতার রচয়িতা কে? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। প্রশ্ন 6, আনন্দমঠ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 7, গীতাঞ্জলি গ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পান? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 8, বাংলা সাহিত্যের সম্রাট কাকে বলা হয়? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 9, দয়ার সাগর নামে কে পরিচিত? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন 10, বাংলা সনেটের জনক কাকে বলা হয়? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 11, বিদ্রোহী কবি কাকে বলা হয়? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। প্রশ্ন 12, আগুনের পরশমণি কবিতার রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 13, রূপসী বাংলা বিখ্যাত কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর হবে জীবনানন্দ দাশ। প্রশ্ন 14, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 15, সোনারতরী কবিতার রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর।